রোজ তোমার জামাইবাবুর বন্ধু। আমার জামাইবাবু? কিন্তু আপনাকে কে বললো যে ওটা আমার জামাইবাবু? ওই যে একটু আগে তুমি বলছিলে না যে জামাইবাবুর পরিচিত কেউ হবে, তখনই বুঝলাম। ও হ্যাঁ হ্যাঁ, আপনার তো খুব বুদ্ধি, যেটা একবার কানে শোনেন সেটা দেখছি আর ভোলেনি না। সেরকম কিছুই না। আচ্ছা, আপনি কি ভাবির আপন বোন? হ্যাঁ, ও আমার একেবারে নিজের বোন, মানে আপন মায়ের পেটের বোন। ও আচ্ছা। কি বলো তো, আমরা তো গ্রামে বাস করি, তাই ওখানে পড়াশোনা করার জন্য ভালো কোনো কলেজ নেই। আর নাসরিন পড়াশোনায় খুবই ভালো, তাই আমি আর তোমার বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছি যে নাসরিনকে এখানে রেখে ভালো একটি কলেজে ভর্তি করে পড়াবো। তাতেও সুবিধাও হবে, আবার স্বপ্ন পূরণও হবে। বাহ, এটা তো খুব ভালো সিদ্ধান্ত। ওইসব ছাড়ো, এবার তোমার কথা বলো তো দেখি, তুমি এখন কি করছো? কি আর করব, সবাই চাকরি বাকরি করছে, বিয়ে করে সংসার করছে, আর আমি এখনো বেকারত্বের বোঝা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তাতে কি হয়েছে? আমি তো শুনেছি তুমি খুব ভালো ক্রিকেট খেলতে পারো। হয়ে একটু আড্ডু আর কি। তাহলে আবার কেন? সবাইকে যে পড়াশোনা করে চাকরি করতে হবে তার কোনো মানে আছে নাকি? আরে আমাদের তো সেটা করা উচিত যেটা আমাদের ভালো লাগে। মানে? মানে ও এটাই বোঝাতে চাইছে যে তুমি যখন ক্রিকেট খেলাতে এত ভালো, তখন ক্রিকেট নিয়ে তো কিছু করতে পারো। ও, কথাটা তো মন্দ নয়, তবে ভেবে দেখবো, আগে তো কখনো ভাবিনি। ভেবে দেখো, তোমার ভালোই হবে। হ্যাঁ দেখবো। আজ তাহলে আসি, অনেক অনেক গল্প হলো, পরে সময় পেলে আবার না হয় একদিন আসবো। আচ্ছা বেশ, সময় পেলে মাঝে মধ্যে এসো, আমাদের ভালো লাগবে। চেষ্টা করব। ছেলেটা খুব ভালো বল। ভালো তো বটেই, তবে আমার থেকেও কম। তাই না? সব সময় তোর ফাজলামি। সত্যি বলছি, কি সুন্দর দেখতে মেয়েটি, যেমন চোখ তেমনি না, ঠিক তেমনি গোলাপি ঠোঁট। হঠাৎ দেখে মেয়েটাকে কেন জানি না আমার ভিতরে অদ্ভুত অনুভূতি সৃষ্টি হচ্ছে। আচ্ছা, ছেলেটা তো ততটাও সুন্দর নয়, তাহলে কি এমন হলো আমার যে একবার দেখাই বারবার ওর কথা মনে পড়ছে? কিরে নাসরিন, এত রাত হয়ে গেছে, ঘরের লাইট অফ করিসনি? এই তো আমি এক্ষুনি যাচ্ছিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি লাইট অফ করে ঘুমিয়ে পড়, কাল আবার তোর কলেজের প্রথম দিন, না হলে আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে। আচ্ছা, আমি ওর কথা এত ভাবছি কেন? আমি কি ওর পেয়ে পড়ে গেলাম নাকি? কি রে, তুই আবার নিশ্চয়ই জেগে জেগে স্বপ্ন দেখতে শুরু করেছিস। আচ্ছা, তুই কি জীবনেও পাল্টাবি না? আমি পাল্টাবো কি না সেটা তো পরের কথা, তুই কবে পাল্টাবি সেটা বল। আমি? কেন, আমি আবার কি করলাম? কেন? আমি যখনই স্বপ্ন দেখি তখনই তুই আমার স্বপ্ন শেষ হবে কি তার আগে এসে সবকিছু নন্ডভন্ড করে দিস। এই জন্য তো তোর ওপর আমার এত রাগ। ও তাই না? বেশ, আমার উপর যখন তোর অতই রাগ, তখন নাই আমি এখান থেকে চলে যাই। আরে আরে, তুই তো সত্যি চলে যাচ্ছিস? যাব না তো কি করব? আমি তো মজা করছিলাম, আয় এখানে বস। দেখ ভাই, তুই এখন অনেক বড় হয়েছিস, তোর বন্ধুরা সবাই নিজের মতো কেউ না কেউ কিছু করেই, শুধুমাত্র তুই বাদে। তুই হয়তো ভুলে যাচ্ছিস। ওখানেই থেমে যা, বাকিটা আমি বলি। তোর একটা ভবিষ্যৎ আছে, তুই যদি এখন কিছু না করিস তাহলে কি করে হবে? তোকে একটা ভালো কাজ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তবেই না একটা দায়িত্ববান পুরুষ হয়ে উঠবি। থাক, অনেক হয়েছে, এবার তোমাকে কৃতজ্ঞতা জানাই মুখটা বন্ধ করার জন্য। সেই তো ঘুরে ফিরে আমার ডায়লগ আমাকেই দিবি না। ডায়লগ না, আসলে আমি বলতে চাইছি যে এগুলো পুরনো হয়ে গেছে তো, তাই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তাই বলছি কি, এবার থেকে নতুন কিছু দিও, তাহলে আমার শুনতেও ভালো লাগবে। তো হবে রে, আমার সাথে মস্করা করা? ভাই লাগছে তো, ছাড়ো, না হলে ওর মাকে ডাক দেবো। মা! আরে আরে, কি করছিস কি? সত্যি সত্যি মা চলে আসবে তো? বোকা কোথাকার, অনেক রাত হয়ে গেছে, চল এখন গিয়ে ঘুমাই। আরে সুরজ, তুই এখন এতদিন পর
হঠাৎ করে এইসব নিয়ে জুতো পরে কোথায় যাচ্ছিস? কেন তুমি এসব দেখে বুঝতে পারছো না আমি কোথায় যাচ্ছি? আমি খেলা করতে যাচ্ছি। হ্যাঁ, ওটা ছাড়া তোমার জীবনে আর কি আছে বলো? জীবনটাকেই তো একেবারে ক্রিকেট বানিয়ে ফেলেছো। বলি, এই ভূত তো মাথায় থেকে নেমে গিয়েছিল, হঠাৎ করে আবার এতদিন পর কি করে মাথায় চাপলো জানতে পারি? কেন সব কথা তোমাকে বলতেই হবে? তার জন্য আমাকে কেউ দিব্যি দিয়েছে বুঝি? শুনলে তোমার ছেলের কথা শুনলে? তুমি থামো তো, ও তো বাচ্চা, ও একটু ভুল করতেই পারে। তাই বলে তুমি ওর সাথে সাথ দেবে নাকি? বাচ্চা ছেলে না, বলো কুলাঙ্গার ছেলে। মা ওনাকে থামতে বলো বলছি, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর